আমার মনে আছে চেহারা দিকে মনে আছে গতবারের ওয়াজ আল্লাহ কবুল করছে আমার এই ভাইরে আল্লাহ ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ। ইস্তেগফারের 6টা লাভ আর হাদিসে 3 লাভ 9 লাভ, 9 লাভের 1 লাভ আল্লাহ ছেলে 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 দিবে আমার এই ভাইরে দিয়েছে, আমারও দিয়েছে। আল্লাহ ছেলে ছেলে দেওয়ার মালিক কাটায় ভাই এটি কইেন না, কইলে আমার এদিকে যাবো থাক, তাহলে মিষ্টি খাওয়া এলো পরে আগামী বছর আরেক দোয়া করবেন না, ঠকাইছে না, খাওয়াইবো ভাই। মাত্র 3 মাস বয়স হয়েছে ভাই ছেলের, এখন কি খাওয়াইতো একটু ছেলেটা একটু হাঁটা জোড়া শিওক না, খাওয়াইব না তো তারা ওরা করলে কেমন হইব। এরপরে আপনাদের আশেপাশে ভালো মিষ্টির কোনো দোকান নাই, উনি যদি এই কলিয়ারচরের আগরপুর বাস স্ট্যান্ডে কোনো দিন যাইতারে ওই হ্যান থেকে পরে ভালো মিষ্টি না খাওয়াবো। আচ্ছা ইনশাল্লাহ খাওয়াইব বাবা। এই যে আমার হাদিস বলি হাদিস, এই আয়েন তাড়াতাড়ি আয়েন মাশাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আয়েশা আমি ঘুমাইয়ে দেখি আমি জান্নাতে চলে গেছি। এরপরে কি মানে তারপরে মানে কথার কথা আমরা স্বপ্ন বললে আয়েশা তো আসলে বয়সে কম আছে, আমার নবী তো অনেক আদর করতেন, তো আদরের লোকজন কথা শুনলে এরপরে তো জিগাই তারপরে তারপরে ঠিক আছে। আল্লাহ রাসূল বলেন আয়েশা ঘুমাইয়ে দেখি আমি গেছি জান্নাতে, জান্নাতে গিয়ে দেখি ফাসামি'তু সাউতা কারিন ইয়াকরাউল কুরআন, আমি জান্নাতে গিয়া একজন কোরআন তিলাওয়াতকারীর মধুর কণ্ঠের তিলাওয়াত শুনলাম। যে একটা লোক জান্নাতের ভিতরে কোরআন তিলাওয়াত করতেছে, লোকটা আবার আমার দেশের আর আমার উম্মতের কোনো একজন সদস্য, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি জানতাম না এ যে আমার দেশের, আমি জানতাম না সে যে আমার উম্মতের কোনো এক সদস্য। রাসূল বলেন ফাকুলতু মান হাদা, আয়েশা এরপরে আমি জিবরাইল তো আমার লগে আছে, জিবরাইলকে জিগাইলাম জিবরাইল এই ছেলেটা কেডা? যেই ছেলেটা অগ্রিম জান্নাতের ভিতরে এসে কোরআন তেলাওয়াত শুরু করলো, জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের চান্স পেয়ে গেল, সেই ছেলেটা কে? জান্নাতে কোরআন তেলাওয়াতের চান্স পাওয়া খুশির খবর না? আর বিটিভিতে কোরআন তেলাওয়াতের চান্স পাইলে তো আমরা খালি লিখি ভাষ্যকার বিটিভি বাংলাদেশ টেলিভিশন, ঠিক আছে না? আর আপনিও গল্প করেন আমার ছেলে বিটিভিতে চান্স পাইছে, বিটিভিতে কোরআন তেলাওয়াত করে, আপনি তো গর্ব সহকারে বলবেন। আর যদি মক্কা মদিনার কোনো টেলিভিশনে কোরআন তেলাওয়াতের চান্স পায়, আপনি তো গল্প বলবেন মানুষের কাছে গিয়া যে আমার ছেলে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে কোরআন তেলাওয়াত করার চান্স পাইছে, ঠিক আছে না? কিন্তু ওই ছেলেটা জান্নাতে কোরআন তেলাওয়াতের চান্স পাইছে। রাসূল বলেন আয়েশা আমি জিবরাইলকে বললাম জিবরাইল মান হাদা, ছেলেটা কে? ফেরেশতারা উত্তর দিলেন জিবরাইলের সাথে আরো কেউ ছিলেন, ক্বালু হাদা হারিসা ইবনুন নুমান, সে তো আপনার একজন সাহাবী, তার নাম হলো হারিসা ইবনে নুমান। এমন একটা নেকির কাজ সে করছে, আল্লাহ রাসূল বলেন আয়েশা এই ছেলেটা জান্নাতে কোরআন তেলাওয়াত করার চান্স পাইলো কেন? সে এমন একটা নেকির কাজ করছে যে নেকিটা 1000 নেকির মধ্যে একটা, এটা এত দামি নেকি, এর নাম নেকি কাদা কিলবের কাদা কিলবের কাদা কিলবের, এর নাম নেকি, এর নাম নেকি, এর নাম নেকি, নেকি যারে কয়। আমরা অনেক সময় কই না বেড়া একটা বেড়ার বাচ্চা বেড়া, মানে যে তাগিদ দেওয়ার জন্য বলি, আল্লাহ রাসূল তাগিদ দিয়ে বলছেন কাদা কিলবের কাদা কিলবের কাদা কিলবের, এর নাম নেকি, এর নাম নেকি, নেকি যারে কয়, যেই নেকিটা কইরা সে জান্নাতে কোরআন তেলাওয়াতের চান্স পেয়ে গেল, এটা এমন একটা নেকি যেই নেকিটা করতে সময় লাগে না, মিনিট খানেকও লাগে না, নেকিটা কামাই করলে আমল নামায় জমা হয় 2 লক্ষ বছরের নফল ইবাদতের নেকি। নেকিটা দামি না অবস্থা। ও চাচা চাচা আপনার বাপ চাচার মধ্যে এমন কেউ আসেনি যে 1000 খানিক বছর বাঁচছে, 2 লক্ষ বছরের নফল ইবাদতের নেকি কামাই করে লাগে? আপনার দাদা বাপ দাদা 14 গোষ্ঠী মিললেও তো এত বছর হায়াত হয়েছে না, ঠিক না বেটি? তো আপনি এত বছরের ইবাদতের নেকি কেমনে পাইবেন? আমার আল্লাহর দরবারে কি নেকির কোনো অভাব আছে? এই নেকিটা অনেক দামি একটা নেকি। বন্ধুরা তোমাদেরকে লক্ষ্য করে বলছি, মুরব্বীদেরকে লক্ষ্য করে বলছি, এই নেকিটা খুঁজে বাইর করে আজকে আমরা করতে শুরু করব। এই নেকিটা করতে রাজি আছি? একটা নেকির পরিচয় দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ, মন থাকবে? একটা নেকির পরিচয় দিয়ে যাবো।
নেকিটা অনেক দামি নেকি, অনেক দামি নেকি। যেই নেকিটা করলে জান্নাতে অ্যাডভান্স কোরআন তেলাওয়াতের চান্স পাওয়া যায়, যেই নেকিটা করলে মিনিটের ভিতরে 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি কামাই করা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলেন এই নেকিটা সম্পর্কে একটু কোয়েলাই নাকি। এর আগে কোরআনের আয়াত যেটা তিলাওয়াত করতাম করছিলাম না, একটু অনুবাদটা কোয়েলে অন্তত পক্ষে। এর আয়াতের লগে হাদিসের লগে মিলে ফিনিশিংটা নিখুঁতভাবে দিব ইনশাল্লাহ, কোনো টেনশন করেন না। নিখুঁত একটা ফিনিশিং হবে, লাস্টে দেখবেন বিল্ডিং কমপ্লিট। অর্থাৎ বিল্ডিং কমপ্লিট দ্যাট মিনস আপনার যে আস্তর লাগানো, ইট লাগানো, আস্তর লাগানো, আস্তে ফিনিশিং দিয়ে দিয়ে না, লাস্টে ফিনিশিংটা দিলে বিল্ডিংটা ভালো দেওয়া যায় না। তো আমি তো এরকমই করি, আস্তে 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 ফিনিশিং দিতে দিতে লাস্টে এনে মিলিয়ে দিই, কোরআনের আয়াত আর হাদিস মিলায়া একসাথে ওই নেকিটার কথা বলে দিব। তবে এর ভিতরে যে আরও কত কিছু আসবে ইনশাল্লাহ। মোটামুটি আপনারা আমারে 12টা পর্যন্ত সময় দিতেন না? আমার তো টার্গেট ছিল 11টায় আমি চলে যাব, 11টায় চলে যাব টার্গেট ছিল। 10টা বাজে আমার টাইম, পূর্ব নির্ধারিত টাইম ছিল। আর অনেকেই জানেন, আমাকে চেনেন, আমি টাইমিংয়ে খুব সিরিয়াস। আমার নির্ধারিত টাইমে আমি হাজির থাকার চেষ্টা করি, কখনো আমি টাইমিংয়ের এদিক সেদিক করি না, কারণ জীবনটা বড় হিসাবের। আমার সকালবেলার প্রোগ্রাম শুনলে তো আপনারা বলবেন এখনই জানগা। সকালবেলা আমাকে ঘুমানোর সুযোগ নাই। আমাকে নেত্রকোনার কোনো এক জায়গাতে, যেটাকে শাহিদপুর বাজার মাদ্রাসা মাঠে সকালবেলা আমাকে রওনা দিতে হবে। দুপুর 2টা বাজে আমার বয়ান, 2টা থেকে আমার বয়ান শুরু হবে 3:15 পর্যন্ত। তাহলে যদি আমাকে সেখানে সকালবেলা রওনা দিতে হয়, রাতের বেলা কি একটু ঘুমানোর দরকার আছে না? সকালে ঘুমের সুযোগ নাই, সেই জন্য কণ্ঠগুলো আমাদের বসে যায়। কণ্ঠ বসার 2টা কারণ, একটা হলো ঠান্ডা, আরেকটা কারণ হলো ঘুমের মধ্যে ঘাটতি হওয়া। আপনি দেখবেন একদিন ঘুমটা ভালো হলো না, আপনার কণ্ঠটা বুতা বুতা লাগে, আপনি কথা বলতে পারছেন না। এই জন্য হিসাবের টাইম। তো যাই হোক, আমার ভাই সাদেক কীভাবে সেটিংটা করেছে সেটা আমার জানা নাই। আমার ভাইও মুরব্বী ভাই কথা শুরু করেছেন। এখন তো উনি যেহেতু কথা বলতেছেন, এই মুহূর্তে তো আমিও ভাইকে বলতে পারি না যে ভাই আমার তারা আছে, উনি তো মুরব্বী। সে কারণেই আমি একটু বসে ভাইয়ের কথা শুনলাম। আপনারা তো নিশ্চয়ই উপকৃত হয়েছেন। কথা যেই বলুক, ভাইয়ে বলুক আর আমি বলি, কথা তো আপনারা ঠিকই শুনেছেন, লাভ হয়েছে। চলেন কোরআনের আয়াত যেটা বলতে চেয়েছিলাম হাদিসের লোক একটু মিলাইয়ে দিই, এরপরে দেখবেন বিষয়টা আপনাদের সামনে খোলাসা হয়ে যাবে। এর নাম নেকি, এর নাম নেকি, নেকি যারে কয় চাচা, এর নাম নেকি, এর নাম নেকি, নেকি যারে কয়। নেকিটা করলে কয় লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি হইব চাচা? পারবেন নি করতেন? আজকে সাহস নাই, বাট এখান থেকে শিখাই দিব, করাইয়া সারমু। এর আগে সারা ধরি নাই। আপনি আমার বাবার বয়সের, আপনারই শিখাইতাম না, কারে শিখামো ইনশাআল্লাহ। এখান থেকে আল্লাহ তৌফিক দিলে এখান থেকে করায়া, আমলটা করায়া পরে বাড়িতে পৌঁছামো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি এখান থেকে কামাই করি। বাকির নাম ফাঁকি সব। আসলে কথা অনেক বললাম, কিছু নিয়ে গেলেন না, আমল করলেন না, এই ওয়াজ দিয়ে লাভ কি মেয়ে? লাভ আছে কোনো? লাভ নাই। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার সাথে বলেন, رب ارحمهما كما ربياني صغيرا। আবার বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন। ফাঁকি দিয়ে আপনাদেরকে এই আয়াতটা কেড়ে পড়াইলাম, এটাও বলে দিই, কারণ এটা আমার
এটা মনে হয় বেশি হয়ে গেছে, এটা কেড়ে পড়াইলাম, এই ফুসটারে কইতেছে এটা পড়াইতাম। কে কইতেছে? মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় না বাবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি একটা বার আপনি দোয়া করতে পারেন, এর দ্বারা লাভ হয় কি জানেন? কার লাভ? আপনার লাভটা পরে কম, আপনার বাপের লাভ কি, আপনার মায়ের লাভ কি, সেটা একটু বললে লই। যখন দুনিয়ার কোনো আত্মীয় স্বজন দোয়া করে মৃত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির আমল নামায় নেকি জমা হয়। পরিষ্কার হাদিসে আছে কি পরিমাণ? কামসালিল জিবাল। জিবাল, জাবাল শব্দের বহু বচন হলো জিবাল, আর জিবালের আগে আলিফলাম যুক্ত হওয়ার কারণে আমরা বলি সে আলিফলামকে বলে আলিফলাম লিল ইস্তিগরাক। এর অর্থ হলো সমস্ত বোঝায়। কি বোঝায়? আরবিতে বলি জামিয়ে আফরাদকে বোঝায়। তার মানে এই পৃথিবীতে যতগুলো পাহাড় আছে, একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 3 লক্ষ নয়, পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ নেকি মুহূর্তের মধ্যে নগদে আল্লাহ পিতামাতার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। কয় লক্ষ বছরের? আরে মানে কতগুলো পাহাড়ে? পৃথিবীতে যত পাহাড় আছে, বাংলাদেশে কতগুলো পাহাড় আছে এই পরিসংখ্যান আমি জানি না আসলে। বাংলাদেশের চতুর্দিকে ঘুরলে শুধু একটা জায়গা ছাড়া শুধু পাহাড় আর পাহাড়। ইন্ডিয়াতে কতগুলো পাহাড়, মিডল ইস্টে কতগুলো পাহাড়, সৌদি আরবে পাহাড় গুনতে গুনতে কাহিল হয়ে যাবেন গা। আরে মেয়ে শুধু মক্কার পাহাড় গুনতে গুনতেই তো আপনি কাহিল হয়ে যাবেন গা। এবার মদিনার পাহাড় আছে, পুরা আরবের পাহাড়, ঠিক কতগুলো পাহাড় পৃথিবীতে আছে সঠিক পরিসংখ্যান আমার জানা নাই। এই পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ নাকি পিতামাতার অ্যাকাউন্টে জমা হয়। অনলি একবার যদি কোনো সন্তান বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জানেন? জানেন বাবা এই বিষয়টা জানেন? আসলে আমরা জানি না, দৈনিক একবারও বলতে পারি না। বাবার কথা মনে হয়েছে 500 টাকার একটা নোট নিয়ে ইমাম সাহেবের হাতে ধরে দিয়েছেন, ভালো হয়েছে দিয়েছেন, হাদিয়া দেওয়ার সুন্নত নেকি পাইলেন। আপনি কি একটু বলতে পারেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? যেই বাবার রেখে যাওয়া বাড়িতে আপনি ঘুমান, যেই বাবার রেখে যাওয়া সম্পদ আপনি ভোগ করেন, যেই বাবার রেখে যাওয়া ব্যাংক ব্যালেন্সগুলো আপনি উঠাইতে আসেন আর খাইতে আসেন, যেই বাবার সম্পত্তি দিয়ে আপনি ঘুরে বেড়ান, যেই বাবার অবদানে আজকে এত বড় অফিসার আপনি হয়েছেন, এত বড় বিত্তশালী হয়েছেন, সে বাবার জন্য আপনি কি একটিবার এই কথা বলতে পারেন না দৈনিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? আজ থেকে ভুলটা যাতে না হয় সবাইকে বলে দিলাম, এই ভুলটা যাতে কোনোদিন না হয়। প্রতিদিন আমার বাবার জন্য আমি করি, একদিনও বলি না আলহামদুলিল্লাহ, একদিনও আমার বাবাকে বলি না, কিন্তু তিনি আমাকে বলে যান নাই তো যে বাবা আমি মারা যাওয়ার পরে তুই আমার জন্য দোয়া করিস, বলে যান নাই। তবে কি করছেন আপনাকে বোঝানোর জন্য বলি, সাবজেক্ট কিন্তু অন্যদিকে মন নিছে। বাবা আর 5টা মিনিট অপেক্ষা করে। আমার বাবা, আমার মনে আছে পরিষ্কার, মাগরিবের নামাজের পরে রাতের খাবার খাইতাম গ্রাম দেশে। আগে মাগরিবের পরে রাতের খাবার, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া। কি সুখের জিন্দেগি ছিল। তাহাজ্জুদের সময় বাবা উঠতেন, আমরা উঠতে পারতাম, কিন্তু এখন ঘুমাই শেষ রাত্রে, ফজরের সময় কোনো রকমের নামাজটা পরে আবার শুয়ে পড়ি, তাহাজ্জুদের সুযোগও পাই না। কিন্তু এশার পরে বেশিক্ষণ লেখাপড়া করতে দিতেন না। বাবা বলতেন বাবা তোমার পড়া হয়ে গেছে, আসলে মুখস্থ হয়ে যেত, বাবা বুঝতে পারতেন ঘুমায় যাও ঘুমায় যাও, উঠতে হবে। সেই সুযোগটা এখন আর হয় না। মাগরিব পর বাবা আমাকে বললেন এই মিয়া শোনো, ঠিক ভাষাটা এরকম ছিল আমার বাবার, এই মিয়া শোনো। আব্বা কি বলবেন? তোমার দাদা ভাই আমার বাজান, আমার দাদাকে আমার আব্বা বাজান ডাকতো। আমি অবশ্যই আমার আব্বাকে আমি আব্বাই ডাকতাম, কিন্তু উনি ওনার বাবারে বাজান ডাকতো। আপনাদের এলাকা কি বাজান ডাকে? বাজান, উনি বাজান। এখন মনে বাজান ডাকটা খুব একটা বেশি নাই, ঠিক আছে না? তো আমি আমার আব্বাকে, এটি উল্টা হয়ে গেছে, উল্টা না মানে এক একজনের এক একটা অভ্যাস। আমার বাবা ডাকতো বাজান, আমি ডাকি আব্বা, আর আমার ফুতে ডাকে আমার বাবা। এগুলোতে নতুন নতুন নাম আসতেছে, আসুক। তবে আবার দেখি আমার কিছু ভাগ্নি আছে, আমার যেটা শুরু করে বাবার ডাকে পাপ্পা, এটাকে পাপ্পা না পাপ্পা ডাকে। আচ্ছা যাক, ডাকুক যেটা ডাকো। তবে আমার মনে হয় যে বাজান ডাকের মধ্যে একটা আলাদা মায়া ছিল না? তবে এর কাছাকাছি আব্বা ডাকের মধ্যেও মনে হয় একটা মায়া আছে। ভাই তোমরা যেমন ডাকো বাপের ডাকো, মহব্বত করে ডাকো, এগুলো কথা আর কি। তা আমার বাবাই কয় আব্বাই কয় বাজানের রে বাবা, আমি বলতে পারি না। বাজানের বলতে পারি না মানে আপনি কি করেন? 5 ওয়াক্তের নামাজের পরে বাজানের জন্য দোয়া করেন। কথা এখানেই শেষ। কিন্তু এরপরে আমার ধারণা ছিল উনি হয়তো বলবেন যে তুমিও আমার জন্য দোয়া করি, এই কথাটা বলেন নাই।
আমার আব্বা বলেন না এই কথাটা, ইঙ্গিতও দিছে না। অর্থাৎ উনি যে ওনার বাবার জন্য বাজানের জন্য দোয়া করে এটা তো ঠিক, উনি ওনার বাজানের জন্য দোয়া করেন সেই জন্যই সম্ভবত আমিও করি। আপনি আপনার বাপের জন্য দোয়া করবেন, আপনার ছেলে আপনার জন্য করবে, এটি স্বাভাবিক। এটা বোঝানোর জন্য বলছি। আমার বাবা এটাই বলছিলেন যে আমি বাজানের জন্য দোয়া করি, কিন্তু আমাকে বলেন নাই যে আমার জন্য দোয়া করিও। আমি কিন্তু ঠিকই করি। ঠিক আপনিও যদি আপনার বাপের জন্য দোয়া করেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার দোয়া চাইতে হবে না। বুঝাতে পারলাম কথাটা? একটিবার যদি কোনো সন্তান মা বাবাকে উদ্দেশ্য করে আল্লাহর দরবারে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে মা বাবার অ্যাকাউন্টে আমলনামায় সারা পৃথিবীর সমস্ত পাহাড় পরিমাণ নেকি মুহূর্তের মধ্যে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই কাজটা আমরা করবো তো ইনশাল্লাহ করব। আরেকটা সুযোগ আছে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে, যদি আলোচনার ভিতরে ঢুকে তারে এটাও করে দিয়ে যাবো ইনশাল্লাহ, বা করে থেকে যেতেছি, টেনশন করেন না আপনারা। যদি পারি ঢুকাইতাম পারি সাবজেক্টের ভিতরে বলবো। কোরআনের আয়াত পড়ছিলাম, আল্লাহ বলেন, এটা মনে আসেনি বাবা, এর নাম নেকি, এর নাম নেকি, নাকি যারে কয়, ওই যে জান্নাতে একটা ছেলে কোরআন তেলাওয়াত পড়তেছিল, নাম জানি কি, হারেসা নাম কি, তার বাবার নাম নোমান, তাকে বলা হয় হারেসা ইবনে নওমান। মনে থাকবে? সব একসাথে মিলবে আর কি, ফিনিশিং নিখুঁত হবে, একসাথে এসে সব অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো টেনশন করবেন না। ওটা মনে রাখতে হবে, এর নাম নেকি, এর নাম নেকি, নেকি যারে কয়, এই নেকিটা করলে কয় লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি পাওয়া যায় চাচা? 2 লক্ষ। বড় খুশি, আজকে এটা কামাই করে হইতে যাইতাম। যে চাইছে বুড়া মানুষ যেভাবে চাইছে, আগ্রহটা দেখে আমার কাছে ভালো লাগতেছে বয়স্ক মানুষের। আপনাদের আগ্রহ আছে ইনশাল্লাহ না? চলেন আমি এবার মিলাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নবী তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নির্দেশনা বড় জটিল কঠিনভাবে পেশ করেছেন। কি? একমাত্র ইবাদত হবে আল্লাহর। কার ইবাদত? আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। সেকেন্ড, আল্লাহর ইবাদত তো করবাই, 2 নম্বর যে কাজটা গুরুত্ব সহকারে করবা সেটা হলো পিতামাতার সেবা করবা। আল্লাহর ইবাদতের পরে 2 নম্বর গুরুত্ব সহকারে যে কাজটা করতে হবে সেটা কি? পিতামাতার সেবা করবা। পিতামাতার 2 জনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, অথবা 2 জনেই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমরা তাদের সেবা করবে। সেবা করতে গিয়ে বিরক্তির সুরে উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না। সাবধান, তাদেরকে কোনো ধমক দিবে না, বরং তাদের সাথে মিষ্টি মিষ্টি আচরণ করবে। কে বলতেছে? আমাদের ছেলেরা ধমক দেবা ফেরে না? ধমক দাও, আল্লাহর আরশ কাঁপে, আল্লাহর আরশ কাঁপে। জানো, বাপের একটা ধমক দিলা তারুদ্দুহা জামিউ রিমাল, হাদিসের অংশ, সারা পৃথিবীতে যতগুলো ধুলাবালু আছে, আটলান্টিক মহাসাগরের ওই পারে, আমাদের কক্সবাজারের পারে, এবং আরব বিশ্বের সমস্ত মরুভূমির যত ধুলাবালু আছে, এই মাঠের মধ্যে যত ধুলাবালু আছে, সমস্ত ধুলাবালু এট এ টাইম তার প্রতিবাদ করে আর তার জন্য লানত কামনা করতে থাকে। বাপের ধমক দিতা, মারের ধমক দিতা, আল্লাহ স্বাধীনতা দেয় নাই তোমাকে। আজকালের ছেলেরা মারে ধমক দেয়, বাবারে ধমক দেয়, কলিজা কাফার কথা। সাবধান, আজ থেকে ধমক দিবা না। ধমক দিলে সারা দুনিয়ার ধুলাবালু তোমার জন্য বদদুয়া করবে। নাউজুবিল্লাহ বলো, মন থাকবে কথাটা? আজ থেকে পণ করবা, মারে ধমক দিয়ে কথা বলবা না। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ফালা তানহারহুমা, মা বাবারে ধমক দিবা না, বরং মিষ্টি মিষ্টি আচরণ করবা। মা বাবার জন্য তোমাদের দয়ার পরশগুলো বিছিয়ে দিবা এবং তাদের জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত রেডি। এই জায়গাতে একটা প্রশ্ন থাকবে আমার মুরব্বী বাবারা, যে হুজুর যুবকদেরকে হাতে নিয়ে নেবেন, এরা না আজকে মা বাবারে খুশি করে লাইব, খুশি কইরা কি যে একটা নেকি পাইবো, আমি কইতাছি রাখেন, দামি একটা নেকি একটা পাইয়া লাইব। এরা তো আজকে বাড়ি থেকে ঠিকই মা বাবার লগে ভালো আচরণ করব। আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমি মা বাবারে খুশি করবো কেমনে? একটা প্রশ্ন জাগে কি জাগে না? জাগে কি জাগে না? জাগে। ঠিক এই এমন একটি প্রশ্ন আমার নবীর কাছে বনু সালমা গোত্রের একজন সাহাবী এসে করছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা মিন বাদি মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, বাবা থাকতে বাবার কদর আমি বুঝি নাই, মা থাকতে মায়ের কদর বুঝি নাই।
নবী গো, এখনো কি আমার মা বাবা যে মারা গেছে, এখনো কি পিতা মাতার উপরে দায়িত্ব কর্তব্য আমার আছেনি? মা বাবার হক আমার উপরে আছেনি? তাদের সেবা যত্ন আমি করতে পারবো নি? রাসূল বলেন, সাহাবী, তোমার মা নাই, তোমার বাবা নাই, মা বাবা চলে গেল, সন্তানের উপর থেকে পিতা মাতার হক নষ্ট হয় না। এখনো পর্যন্ত তোমার মা বাবার হক তোমার উপরে রয়ে গেছে, 5টা হক আছে। তুমি এখনো পর্যন্ত 5টা কাজ করে পিতা মাতার যত্ন করে তাদের খুশি করতে পারবা, আর তাদেরকে খুশি কইরা আল্লাহরে খুশি করতে পারবা। আল্লাহ খুশি, আল্লাহরে খুশি করতে পারলে তুমি জান্নাত রেডি করতে পারবা। মা বাপ না থাকলেও মা বাবার খেদমত করণ যায় নি? কেমনে করণ যায়? কয়টা কাম করে খুশি করণ যায়? তো এটা মনে আসেনি, এর নাম নেকি, এর নাম নেকি। নেকি যারে কয় যে এই নেকিটা করলে কয় লক্ষ বছরের নফল ইবাদতের নেকি পাওয়া যায়। আরে বুঝেন না গেলে, সাবজেক্ট তো একরকম, ওই কাছাকাছি মিল্লা যাবো গা। তো আমার ওয়াজের ধরনটা বুঝেন না। চাচারে দিয়ে কই, চাচা মিয়া শ্বশুর বাড়ি আসেনি? আছে, আমার চাচি আছে না? তো রাত 2টা-3টা বাজে বাড়িতে গেল, ধরেন এটা হইতো না, এরকম বোঝানোর জন্য করতেছে। 2টা বাজে ওয়াজ শুনে গেছে বাড়িতে, আমার শাশি রাগ করে বুড়াটা জ্বালায় আর বাসি না, প্রত্যেক দিন রাত্রে 1টা-1.5টা বাজে আয়ে। আমি আর এই সংসার করতাম না, জামুগা বাপের বাড়ি শাশে বুড়া গেলে তুমি আমারে থুইয়া যাইবা গা বাপের ভাই। তো আমি কি করবো? আমিও যাবো আমার শ্বশুর ভাই, কই যাবো গা? পরে আমার চাচার ছেলে মেয়ে আছে না, ছেলে মায় যাবো গা বাপের ভাই, আব্বাই যাবো গা হোর ভাই, তো আমি যাবো গা মামুর ভাই, কই যাবো গা? তারপরে মেয়েরা তাইলে আমরাও যাবো গা নানির ভাই। বাড়ি কয়টা ও চাচা? শ্বশুর বাড়ি কাছে না দূরে? সবাই মিল্লা যাই তার মানে আপনার ভাই তাস্কা, মানে আমার ওয়াজ গিয়ে সব আমার শাশার শ্বশুর বাড়িতে জম্বো আজকে লোক। কিন্তু অনেকে যাইতেছে, কেউ যাইতেছে বাপের ভাই, কেউ যায় মামুর ভাই, কেউ যায় খালার ভাই, এবং কে যায় আপনার গিয়ে কার ভাই নানির বাড়ি, কেউ যাইতেছে শ্বশুর বাড়ি, কেউ বাপের ভাই। বাড়ি কয়টা? ওয়াজ কিন্তু লাস্টে এরকম হয়েছে, আসার শ্বশুর বাড়িতে গিয়ে ঢুকবো, সব একখানো ঢুকবো ইনশাআল্লাহ, টেনশন করেন না। এই জন্য বলছি ফিনিশিংটা নিখুঁত হইতে দিবেন, আপনারা একটু সময় দিবেন, আমি বললে শেষ করবো। আমার কষ্ট হলো ইনশাল্লাহ বলে ফেলব। দুজনে গেছিলাম, মা বাবা মারা গেলে কয়টা হক থাকে যা, এ ছেলেরা মনে রেখো, সারা জীবনের জন্য মনে রাখবা। আমি হাদিস বলতেছি, আল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা মিন বাদি মাউতিহিমা। বনু সালমা গোত্রের এক সাহাবী নবীর দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা থাকতে মায়ের কদর বুঝি নাই, বাবা থাকতে বাবার কদর বুঝি নাই। আসলে আমরাও থাকতে বুঝি না, মারা গেলে বুঝি কান্দি, মারা যাওয়ার আগে বুঝি না। আমি নিজেও দেখি এখন যে কত পস্তায়, আর যদি বাপের কয়টা দিন পাইতাম আমি এখন যত্ন করে দিতাম। কিন্তু তখন আসলে এত গুরুত্ব দিছি না, নিজের অপরাধী মনে হয়, নিজের কাছে নিজের বড় অপরাধী মনে হয়। বন্ধুরা, মা বাবা আছে তো একটু কদর করে দাও, মরে গেলে গা পাইতা না। বাপের মতো বন্ধু দুনিয়াতে আরেকজন পাইতা না, মায়ের মতো এত কাছের মানুষ, আপন মানুষ পৃথিবীতে তুমি আর পাইবা না। আমি কত বুঝামো। আখন্দ বাড়ি মসজিদে 2000 টাকা দিতে পারেন নাই, মারা গেছে। তোমার মা কথা দিছিলেন 500 টাকা দিবেন, দিতে পারেন নাই, মারা গেছে। তোমার উপরে তোমার পিতা মাতারও হক হইল, তোমার মা বাবার কমিটমেন্ট বাস্তবায়ন করবা। বাবার ব্যাপারে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলবা, ও ইমাম সাহেব হুজুর, আমার বাবা আপনার সাথে উঠা বসা করতো, চলাফেরা করতো, আমার বাবার কোনো কমিটমেন্ট ছিল কিনা। যোগ্য সন্তানরা কিন্তু এটা যাচাইটা করে। আমি দেখছি এক মাস্টার সাহেব আমার কাছে এসে বলছে, হুজুর বাড়ি এদিকে বেলাবর দিকে, আমার আব্বা তো আপনার সাথে চলতো, নরসিংদী থাকতো, একটা হাই স্কুলের টিচার ছেলেটা শামীম মাস্টার, আমার আব্বা তো মারা গেছে। আমার সাথে আবার সেই লোকটা একবার উমরাতেও গেছিল, তার বাপ মা দুজনেই। হুজুর আপনার সাথে তো উঠা বসা করছে আমার আব্বা, এই মসজিদে নামাজ পড়ছে, আমার আব্বার কি এই মসজিদের সাথে বা আপনাদের সাথে কোনো কমিটমেন্ট ছিল? একটু বলবেন। আমি বললাম, কেন? বাবার কমিটমেন্টটা আমি একটু পুরা করতাম। আমার কাছে মনে হয়েছে এটার নাম যোগ্য সন্তান, এটার নাম যোগ্য সন্তান। বুঝতে পারছি, সেই কিন্তু যোগ্য সন্তান। ভালো লাগছে, বলে ফেললাম কথাটা। মাস্টার সাহেব উনি কিন্তু আলেম না, উনি কি মাস্টার সাহেব,
কিন্তু সন্তানদারে তার বাবা যোগ্য সন্তান বানিয়ে দিয়ে গেছে, তার ভিতরে ধর্মকর্ম ঢুকিয়ে দিয়ে গেছে। নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, বাচ্চা কাচ্চাদেরকে নামাজ পড়ায়। বাবা এরকম যোগ্য সন্তান আমরাও রেখে যাবো, ঠিক আছে না? পিতামাতার কমিটমেন্ট বাস্তবায়ন করা এটা একটা হক। মা বাবা নাই, খবর নিয়ে যদি দেখা যায় যে বাবা ওই অমুক জায়গাতে বলছিলেন একটা কাজ করবেন, করতে পারেন নাই, সেটা পূরণ করে দিবা ছেলেরা, বুঝতে পারছো? বাবা খুশি হবে ওখান থেকে। মানে কেমনে খুশি হবে? আল্লাহ বাবার জানাই দিব, এই তোমার ছেলে তোমার কমিটমেন্ট বাস্তবায়ন করছে, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত রেডি। এটা গুরুত্ব দিয়ে করা লাগবে। তোমরা শহরাঞ্চলে বড় হয়েছো, গ্রাম অঞ্চলে তোমার বাবা থাকতো, গ্রামে আইসা পাশের মসজিদ, আশেপাশের স্কুল কলেজ এদের সাথে একটু যোগাযোগ করে আমার বাবার কি কোনো কমিটমেন্ট ছিল স্যার আপনাদের এই কলেজের সাথে, আপনাদের এই মাদ্রাসার সাথে, আপনাদের এই মসজিদের সাথে আমার বাবার কি কোনো কমিটমেন্ট ছিল একটু বলবেন, বললে আমি সেটা একটু পূরণ করে দিতাম। দায়িত্বটা পালন করবা, ছেলেরা করবা, তুমি যোগ্য সন্তান। কটা গেল জানি তো আপনার মা বাবার কমিটমেন্ট আপনি বাস্তবায়ন করবেন তো মা বাবার খুশি করতে পারবেন, ওখান থেকে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কটা গেল? 3 নাম্বার ওয়াসিলাতুর রহিম আল্লাতি লা তুসাল ইল্লা বিহিমা। সিলাতুর রহিম আল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। 4 নাম্বার হলো মা নাই বাবা নাই আমার সাহাবী, তুমি খোঁজ নিয়ে দেখো তোমার মায়ের রক্তের সম্পর্কীয় কোনো আত্মীয় আছে কিনা। তোমার মায়ের মা নাই তো মায়ের একজন খালাতো বোন আছে, তুমি হানো যাও। মাও নাই খালাও নাই, মায়ের একজন খালাতো বোন আছে, তার বাড়ি হলো পাট্টাভাঙ্গা। কোন জায়গায়? কথার কথা বললাম আর কি, পাট্টাভাঙ্গা তো আপনাদের ইউনিয়নের নাম, ঠিক আছে না? এমনি একটা নাম বললাম, কমরি বললাম, কমরি যে হুজুরের মাদ্রাসার কাছে কমরি। মায়ের একজন খালাতো বোন আছে, ওখানে গেলেন। মায়ের খালাতো বোনে বললেন, খালা গো আমার মা থাকতে তো ঠিকই যাইতেন, এখন বুঝি আর আমার মাও নাই, আপনারাও যাইবেন না। খালা আপনাদের দেখতাম আইসে 500 টাকার হাদিয়া, 500 টাকার একটা নোট হাদিয়া, কিছু ফল ফ্রুট হাদিয়া। খালা গো এগুলো একটু রাখেন, আপনি খায়েন। কিরে বাবা এগুলো আনছো করে কষ্ট করে? খালা গো আমার মা থাকলে কি মারে খাওয়াইতাম না, আজকে আমার মা নাই, আপনার জন্য ওটা নিয়ে আসলাম, দয়া করে আপনি আমার হাদিয়াটা গ্রহণ করুন। খালা কোনো সমস্যা হলে আমার ফোন দিন। এই যে একটা আত্মীয়তার সম্পর্ক, দূরের সম্পর্ক, উনি কিন্তু কাইন্দা দিব। দেখছো আমার ব্লাড কানেকশন আছে বিদায় আমার ভাইগনাটা আমার দেখতে আসে, আনন্দে কাইন্দা দিব। মার খালার তো বোন খুশি তো মা খুশি, মা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত রেডি। সাথে আপনার মা নাই, মায়ের লগে সম্পর্কে আত্মীয় স্বজন আছে না, মায়ের খালার তো বোনের ঘরের, মায়ের খালার তো বোনের ঘরের মায়ের একটা ভাগ্নি আছে। আপনার তো কি লাগে? আপনার বোন লাগে না? আপনি মাঝে মধ্যে এত বুড়ো হয়ে গেছে আপনার বয়সেরই, যাইবেন তার বাড়ির খবরটা লিয়ে, অনেক দূরে খবরটা লিয়ে যাইবেন। এখান থেকে আল্লাহ জানাই দিব, দেখছো তোমার ব্লাডের খোঁজ খবর লইতেছে তোমার ছেলে। সুবহানাল্লাহ। মা বাবা খুশি, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। বন্ধুরা একটা কথা মনে রাখতেই হবে, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে পারলে 2টা লাভ হয়। কয়টা লাভ হয়? একটা হলো আল্লাহ রিজিকে বরকত দেয়, 2 নম্বর হলো আল্লাহ হায়াতে বরকত দেয়া দেয়। 2 নম্বর কিসে বরকত দেয়া দেয়? হায়াতে বরকত দেয়া দেয়। কয়টা হলো হক? মা বাবা মারা গেলে 4টা। 5 নম্বরটা আরেকটা মনে আসেনি, এর নাম নেকি, এর নাম নেকি, নেকি যারে কয়। জান্নাতের ভিতরে একটা ছেলে কোরআন তিলাওয়াত করতেছে, এর নাম নেকি, এর নাম নেকি, নেকি যারে কয়। যেই নেকিটা করলে কয় লক্ষ বছরের নফল ইবাদতের নেকি পাওয়া যাইব। রেডি আছেন তো? সব চাচার শ্বশুর বাড়ি যাবো, ওই যাবো সব মিল্লা চাচার শ্বশুর বাড়ি যাবো। ও আজ এক কারণকে মিলে যাবো, কারণ সব একসাথে মিলবো। চাচা কাছে নি শ্বশুর বাড়ি না দূরে? কাছেও যেমন যাবো, খাওয়াই বলতে আমরা রে। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা দেখলে একটু ভালোই লাগে আর কি, ভাল লাগে। হক কয়টা গেল? 5 নম্বর, ছেলেরা খেয়াল করো, ইকরাম ও সদিকিহিমা, মাথায় রাখবা আজ থেকে সারা জীবনের জন্য মাথায় রাখবা। মা নাই বাবা নাই, তবে মায়ের একটা বান্ধবী আছে, ওই যে এই বাড়িতে মার লগে বই বই ফান্সা হয়তো বুড়া বেডি। বাবা নাই, বাবার একজন বন্ধু আছে। মা বাবার অবর্তমানে মায়ের বান্ধবী বাবার বন্ধু, এদেরকে ইজ্জত করলে মারেও ইজ্জত করা হয়, বাবারও ইজ্জত করা হয়। সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা তো আজকে খবরই রাখে না। ওই যে মোবাইলের কথা বলছে স্যারে, ওই যে মোবাইল এইভাবে খালি এইভাবে ধাক্কায় মোবাইলের ভিতরে, এদিকটা যে বাপের বন্ধু গেছে গা হাঁটতেছে খবরও নাই, এদিকে যে স্যার যাইতেছে, কলেজের প্রিন্সিপাল যাইতেছে খবর নাই, মাদ্রাসার হুজুর যাইতেছে কোনো খবর নাই, খবরও নাই, কারণ মোবাইল নিয়ে ব্যস্ত আছে। ও বন্ধু
ব্যস্ততাটা ঘরের ভিতরে গিয়ে তুমি দেখাও, গুগলে সার্চ দিয়ে একটা বিষয় জানতে হবে, ওখান থেকে জানো। রাস্তাঘাটে কেন, রাস্তা দিয়ে দেখবা চাচা গেল না ফুফা গেল না খালু গেল নাকি বাবার বন্ধু গেল, তুমি যদি যাও, আমি সেটা করি আলহামদুলিল্লাহ। আমার বাবার সাথে উঠা বসা যারা করছে, আমাদের বাজারে গিয়ে আমি ঢুকে ছেলেরা জানে সমানে আমি যারে পাই তারে খাওয়াই আল্লাহর মেহরবানিতে। একটা মিষ্টির দোকানে ঢুকলে 20-30 জন তো জমে না রে, সবারে ডেকে আনি, চাচা একটু বসেন, চাচা একটু বসেন, সবারে খাওয়ায়। কারণ আমি জানতাম যে এই লোকগুলো আমার বাবার সাথে বসে বসে চা খাইতো। আমি জমাই সবসময়, মাসে 1-2 বার আমার বাজারে গেলে আলহামদুলিল্লাহ আড্ডাটা আমি জমাই। আমি আমার মনের তাগিদ থেকে আড্ডা জমাই। আমার বাবার বয়সের লোকগুলোকে আমি ইজ্জত করি, সম্মান করি। আল্লাহু আকবার। বাবার বন্ধু যাইতেছে, আঙ্কেল প্লিজ একটু দাঁড়ান, আঙ্কেল প্লিজ প্লিজ একটু দাঁড়ান। কিরে বাবা, আঙ্কেল একটু রসমালাই খাওয়া যাবে? কে রে, তুমি আমারে খাওয়াইতে গেলে? আঙ্কেল আব্বা থাকতে তো ঠিকই আমার বাবার লাগে যাইতেন, কথা বলতেন, এখন জান না যে আপনারা দেখলে আমার বাবার কথা মনে হয়। আমার বাবারে আমি রসমালাই খাওয়াইতাম, আপনারে খাওয়াইলে আমার ভালো লাগবো, আঙ্কেল একটু খাইবেন? লোকটা কিন্তু গভীর চিন্তায় পড়ে যাবো, আজকে আমার বন্ধুর ছেলে তার বাবার মতো ইজ্জত করলো, মাথার মধ্যে হাতটা বুলাই দিয়ে খুশি হয়ে যাবে গা। বাবার বন্ধু খুশি তো বাবা খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত রেডি। এগুলো নবীর নির্দেশ। মা বাবার বন্ধু আছে, বাবার বন্ধুর ইজ্জত করা লাগবে। ফর এক্সাম্পল, একটা হাদিস বলে আমি মিলাই দিব সব কিছু একসাথে, এখন মিলে যাবে। একটা হাদিস বলি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, আর ওনার এক বন্ধু আব্দুল্লাহ ইবনে দিনার, দুজনই এক নামের আব্দুল্লাহ। একজনের বাবার নাম ওমর, আরেকজনের বাবার নাম দিনার। মিতা আর কি, এরা মিতা। আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ আর দিনারের ছেলে আব্দুল্লাহ, তারা হলো বাল্য বন্ধু। একটা খচ্চরের উপরে সোয়ার হয়েছে। কিসের উপরে? খচ্চর। আরব দেশে খচ্চরের উপরে সোয়ার হয়। কাছের রাস্তা গেলে, কাছের রাস্তা স্লো গতিতে দরকার হইলে যে উটের আর ঘোরার দরকার নাই, খচ্চরের উপরে সোয়ার হয়ে তারা যাইতো মালামাল কিছু ক্যারি করতো আর কি। এই আমরা যেরকম মানে খুব তাড়াহুড়া নাই, রিক্সা দিয়ে চলি, আর তাড়াহুড়া করলে প্রাইভেটে চলি, হোন্ডায় চলি, ঠিক আছে না? ঠিক এরকম আর কি। ধরেন রিক্সার মতো খচ্চর, আমরা গাধা বলি না, গাধা গাধা। এই খচ্চরের উপরে সোয়ার হয়েছে ওমরের ছেলে আব্দুল্লাহ আর দিনারের ছেলে আব্দুল্লাহ, দুই বন্ধু ড্রাইভ করে যাইতেছে। রাস্তার মধ্যে গিয়ে দেখে, হাদিস বলছি না কাহিনী বলতেছি, রাস্তার মধ্যে গিয়ে দেখে একটা বুড়া মানুষ গুজা হয়ে হয়ে হাঁটতেছে। কি হয়ে হাঁটতেছে? গুজা হয়ে হাঁটতেছে, কষ্ট করে হাঁটতেছে, হাঁটতে পারতেছে না, পায়ে ব্যথা হওয়ার কথা। পাথর তো উঁচা নেচা আছে না আরব দেশে, রাস্তাঘাট তো মসৃণ ছিল না, এখন রাস্তাঘাট মসৃণ করছে। তখন পাহাড়ের চিপা চাপা দিয়ে হাঁটা, জুতা খরম পায়ে দিয়ে হাঁটতে হয়েছে, নরম জুতা দিয়ে হাঁটলে অসুবিধা, ঠিক আছে না? যাইতেছে। আরব দেশে কিন্তু রুমালটার অনেক গুরুত্ব আছে। কিসের গুরুত্ব আছে? রুমালের গুরুত্ব কেন জানেন? রৌদ্র বেশি, রুমাল না থাকলে মুখ ফুরা যাইব। দেখেননি আরবি শেখরা যে মুখ ঘুরে রাখে, দেখেননি আপনারা? বিড়া লাগায় মুখটা ঘুরে রাখে, মুখের মধ্যে ছাতা বানায় হয়ে যায় মাথার মধ্যে, ঠিক আছে না? প্রচন্ড গরম, লোকটার মাথার মধ্যে কোনো রুমালও নাই, তার মানে রৌদ্রে পুড়তেছে। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে যখন বুড়া মানুষটা দেখছে, তার খচ্চরের উপর থেকে লাফ দিয়ে নেমে গেছে। নাইমা নিজের মাথার পাগড়িটা আছে না, রুমালটা চাচার মাথার পরাই দিছে। বাবা তুমি কে? আঙ্কেল আমি ওমরের ছেলে। আঙ্কেল আপনি এই খচ্চরটার উপরে ওঠেন। হেরা অভ্যস্ত, বুড়া মানুষের অভ্যস্ত খচ্চরের উপরে চলায়। আপনি হেঁটে যেতে পারবেন না, আপনি হেঁটে নেন, আর মাথার পাগড়িটা আপনাকে দিয়ে দিলাম। বাবা তুমি এগুলো আমরা দিয়ে দিলা, ফেরত নিবা না? না আঙ্কেল, আজকে যদি আমার বাবা এভাবে যাইতো তাহলে কি আমি বাবাকে হাঁটায় নিতে পারতাম আর এগুলো না দিয়ে পারতাম? কে বাবা তোমার নাম? আমার নাম আব্দুল্লাহ। কে তোমার বাবার নাম কি? আমার বাবার নাম ওমর। তুমি ওমরের ছেলে? ওই যে আমার বাল্য বন্ধু ওমর, আমার বাল্য বন্ধু ওমর, তুমি ওমরের ছেলে? জি আঙ্কেল ওমরের ছেলে। হ্যাঁ তুমি আমার বন্ধুর ছেলে, সেই জন্যই আজকে তুমি আমাকে এমন ইজ্জত করলা, এমন ইজ্জত করলা, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। এবার আব্দুল্লাহ ইবনে ওমরের যে বন্ধু আছে পিছনে, আব্দুল্লাহ ইবনে দিনার, সে বলে দোস্ত তুমি একজন রাষ্ট্রপতির ছেলে, তোমার বাবা রাষ্ট্রপতি ছিল, খলিফাতুল মুসলিমিন ছিলেন, তুমি এত বড় একজন রাষ্ট্রপ্রধানের, অর্ধজাহানের শাসকের ছেলে হয়ে সাধারণ একজন খেটে খাওয়া দিন মজুরকে সম্মান করতে গিয়ে তুমি তোমার বাহনটা, গাড়িটা দিয়ে দিলা, গাড়ি ধরলাম, রিক্সাটা দিয়ে দিলা বা গাড়িটা দিয়ে দিলা, তোমার মাথার পাগড়িটা পর্যন্ত সে খেটে খাওয়া দিন মজুরটাকে তুমি দিয়ে দিলা। তোমার কি কোনো মান সম্মান নাই? তুমি এই কাজটা কেন করলা? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন দোস্ত তুই জানোস এই লোকটা কে? এই লোকটা আমার বাবার বন্ধু, বাল্য বন্ধু।
আর আমি নিজ কানে আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, নবীজি বলেছেন যে এই ব্যক্তি বাবার অবর্তমানে বাবার বন্ধুকে ইজ্জত করলো, সম্মান করলো, কেমন যেন সে বাবাকে ইজ্জত সম্মান করার নেকি অর্জন করলো। নবীর হাদিসের উপরে আমল করেছি, সে লোকটা আমার বাবার বন্ধু। আজ যদি আমার বাবা এভাবে যাইতেন, আমি কি সেগুলো না দিয়ে পারতাম? বাবার মতো ইজ্জত করলাম। এটার নাম ইসলাম। বন্ধুরা মনে থাকবে, এর নাম কিন্তু ইসলাম। আপনাদের বলছি যাদের বাবা নাই, বাবার বয়সে অনেক কম বন্ধু, কিন্তু একসাথে বাবার সাথে চলাফেরা করতেন, সেই লোকটারে দেখা বাবার মতো ইজ্জত করবেন। ইনশাল্লাহ করবেন তো? যদি করতে পারেন, পিতা মাতার এই খবরটা আল্লাহ পৌঁছায় দিবেন। মা বাবা খুশি, বাবার বন্ধু খুশি তো বাবা খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত রেডি। এই 5টি কাজ করা যাবে না? চলেন এবার মিলাই দেই। রাসূল বলছিলেন আয়েশাকে, আয়েশা আমি গত রাত ঘুমাইছি, মনে আছে? গত রাত ঘুমাইছি, ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি ঘুমায় দেখি আমি জান্নাতে ঢুকে গেছি। এবার দেখেন মিলতেছে কিন্তু, সব মিলবো একসাথে। সব চাচা শ্বশুর বাড়ি ঢুকবো, চাচা যাইবো শ্বশুর বাড়ি, চাচি যাইবো বাপের বাড়ি, তারপরে হেরা যাইবো কেউ মামুর বাড়ি, কেউ যাইবো নানির বাড়ি, যাইবো বাড়ি কটা। আল্লাহ রাসূল বলেন আয়েশা ঘুমায় দেখি আমি জান্নাতে চলে গেছি। ফাসামিআতু সাউতা কারিন ইয়াকরাউল কুরআন, জান্নাতে গিয়ে আমি একজন কারি সাহেবের কোরআন তিলাওয়াত শুনলাম, এত মায়াবী কণ্ঠে তিলাওয়াত করতেছে, মধুর কণ্ঠে। ফাকুলতু মান হাযা, আমি বললাম ফেরেশতা কি? ভাই ফেরেশতা, এই ছেলেটা কেডা? ক্বালু, ফেরেশতারা বললেন হাযা হারিসা ইবনে নুমান, মনে আসেনি নামটা? ইয়া রাসূলুল্লাহ, সে হলো হারিসা ইবনে নুমান, জান্নাতে কোরআন তিলাওয়াতের চান্স পাইছে। এমন একটা নেকি করছে যে নেকিটা হাজারো নেকির মধ্যে এক নেকি, এর নাম নেকি, এর নাম নেকি। নেকি যারে কয়, এটা এমন একটা নেকি যেই নেকিটা কামাই করলে মুহূর্তের মধ্যে 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। এটা অন্য হাদিসের অংশ। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, বারবার বলতেছেন এর নাম নেকি, এর নাম নেকি। নেকি যারে কই, এই নেকিটা কোনটা? সে কি নেকি করতো এমন যে নেকির কারণে সে এত মর্যাদা অর্জন করলো, জান্নাতে অ্যাডভান্স কোরআন তেলাওয়াতের চান্স পেয়ে গেল। আর আপনি বারবার বলছেন এর নাম নেকি, এর নাম নেকি। নেকি যারে কয়, ইয়া রাসূলুল্লাহ নেকিটা কি একটু বলবেন? আল্লাহ রাসূল বলেন কানা কানা আবাররুন নাস বি উম্মিহি। এই আসল কথা গেছে গা তো, ওই ভাই ছেলের বাপ, কানা আবাররুন নাস বি উম্মিহি। রাসূল বলেন এই ছেলেটা দুনিয়াতে থাকা অবস্থায় তার মা বাবার প্রতি, তার মায়ের প্রতি বেশি যত্নবান ছিল। মারে যত্ন করত, মারে খুশি করত। এটা এমন একটা নেকি করছে, এই নেকিটার কারণে অ্যাডভান্স জান্নাতে কোরআন তেলাওয়াতের চান্স পেয়ে গেছে। আর এটা এমন একটা নেকি, যদি কেউ মুহূর্তের মধ্যে মারে খুশি করতে পারে, বাবারে খুশি করতে পারে, মুহূর্তের মধ্যে তার অ্যাকাউন্টে জমা হয়ে যায় 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি। আমি কেউ অনেকগুলো করছি না, একটাই করছি, একটাই ঘুরে ঘুরে আছি, ঠিক আছে না? এবার যারা মা বাবা নাই, হেরা 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি কামাইবো কেমনে? কয়টা কাম করানো লাগবো? এই 5 কাম করলে আপনি 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি কামাইতে পারবেন। তাইলে এখন নগদ একটা ঘুরে লাই, রব্বির হামু, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়াটা পড়বেন। আপনার মা বাবা পাইব সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ নেকি, আপনি পাবেন 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি।